শান্তির নতুন এক ভোরে ইরান ও ইরাক ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর বাঁধভাঙা উল্লাস ইরান ও ইরাক জুড়ে। এমনকি রাস্তায় পতাকা উড়িয়ে এই যুদ্ধবিরতি উদযাপন করেন তারা। দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা, ছায়া যুদ্ধ এবং পাল্টাপাল্টি হামলার বিভীষিকা কাটিয়ে মধ্যপ্রাচ্যে বইছে শান্তির সুবাতাস। এ নিয়ে আরও বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শান্তির নতুন এক ভোরে ইরান ও ইরাক ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর বাঁধভাঙা উল্লাস ইরান ও ইরাক জুড়ে। এমনকি রাস্তায় পতাকা উড়িয়ে এই যুদ্ধবিরতি উদযাপন করেন তারা। দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা, ছায়াযুদ্ধ এবং পাল্টাপাল্টি হামলার বিভীষিকা কাটিয়ে মধ্যপ্রাচ্যে বইছে শান্তির সুবাতাস। ইরানের রাজধানী তেহরানের পরিস্থিতি আজ সম্পূর্ণ ভিন্ন। গত কয়েক বছর ধরে ইসরায়েল ও আমেরিকার সাথে যুদ্ধের যে কালো মেঘ জমেছিল, যুদ্ধবিরতির ঘোষণায় তার নিমিষেই উধাও। তেহরানের আজাদি স্কোয়ারে জড়ো হওয়া হাজার হাজার মানুষ ইরানের জাতীয় পতাকা হাতে উল্লাস করছেন। অনেকেই মিষ্টি বিতরণ করছেন এবং একে অপরকে আলিঙ্গন করছেন। ইরানের অর্থনীতি যখন নিষেধাজ্ঞার ভারে জর্জরিত, তখন এই যুদ্ধবিরতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এক স্থানীয় দোকানদার বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ চাই। ট্রাম্পের এই ঘোষণা যদি স্থায়ী হয় তবে তা হবে আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার। সীমান্তের ওপারে ইরাকের চিত্রও একই। বাগদাদের তাহরির স্কোয়ারে সাধারণ মানুষের ঢল নেমেছে। ইরাক দীর্ঘকাল ধরে আমেরিকা এবং ইরানের মধ্যকার ক্ষমতার লড়াইয়ের রণক্ষেত্রে পরিণত হয়েছিল। যুদ্ধবিরতির এই ঘোষণাকে ইরাকিরা তাদের সার্বভৌমত্ব ফিরে পাওয়ার সুযোগ হিসেবে দেখছে। কারবালা ও নাজাফের মতো পবিত্র শহরগুলোতেও সাধারণ মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে। ইরাকিদের আশা, এই ঘোষণার ফলে তাদের দেশ থেকে বিদেশি হস্তক্ষেপ কমবে এবং পুনর্গঠনের কাজ গতি পাবে। তরুণ প্রজন্মের চোখে মুখে এখন যুদ্ধের আতঙ্কের পরিবর্তে ক্যারিয়ার ও উন্নয়নের স্বপ্ন। ভৌগোলিক বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন। ট্রাম্পের প্রথম মেয়াদের সর্বোচ্চ চাপ নীতির বিপরীতে এই যুদ্ধবিরতি অনেকেই অবাক করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প সম্ভবত আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি মজবুত করতে এবং মধ্যপ্রাচ্যের অন্তহীন ব্যয়বহুল যুদ্ধ থেকে হাত গুটিয়ে নিতে চাইছেন। যদিও রাজপথে আনন্দ চলছে, তবে কূটনৈতিক মহলে কিছু সংশয় রয়ে গেছে। কট্টরপন্থী গোষ্ঠীগুলো এই যুদ্ধবিরতিকে কিভাবে নেবে এবং ইসরায়েলের অবস্থান কি হবে তা নিয়ে আলোচনা চলছে। ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্রতিক্রিয়ায় সতর্ক থাকলেও সাধারণ জনগণের চাপে তারা শান্তির পথে হাঁটবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গ শেষে ইরান ও ইরাকের মানুষের জন্য এই যুদ্ধবিরতি যেন এক ঝলক উজ্জ্বল আলো। এখন দেখার বিষয়, রাজপথের এই উল্লাস কূটনৈতিক টেবিলে টেকসই শান্তিতে রূপান্তর হয় কিনা। ম্যাজিক বাংলা টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।